হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। আর যারা নতুন দর্শক আছো বলে রাখি, প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ ইউটিউবে রোজ সকাল 10টায় জিকে ক্লাস আসে। আর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, এই পিডিএফগুলো পরবর্তীকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, মহাবীরের ধর্মনীতি কি নামে পরিচিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, আগম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের কবে মৃত্যু হয়েছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, মানে 323 খ্রিস্টপূর্বাব্দ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান এ, কুষাণ যুগ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডাইরেক্ট অ্যাকশন কোথায় সূচনা হয়েছিল? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি, কলকাতায় 1946 সালে। ওকে, নেক্সট, রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 6 বছর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রুদ্রপ্রয়াগ কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, মানে উত্তরাখণ্ড হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে 10তম তোমাদের মুখ্যমন্ত্রী। নেক্সট, শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে হর্ষবর্ধন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, ঋগ্বেদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মানে রমা দেবী হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল? তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, কেরল 1921 সালে কিন্তু মোফলা বিদ্রোহ হয়েছিল, সেটা কেরলে। নেক্সট, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে পালি ভাষা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, মানে 1 থেকে 15 দিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে অনুচক্রিকার হচ্ছে 3 থেকে 10 দিন, আর লোহিত কণিকার হচ্ছে তোমাদের 120 দিন। ওকে, চলো নেক্সট, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম ফুল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, রাফলেসিয়া। রাফলেসিয়া হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, এনসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1948 সাল হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন গতির জন্য দিন রাত্রি হয় প্রত্যেকে পারবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, আহ্নিক গতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হকি টিমের কতজন খেলোয়াড় থাকে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 11 জন হবে সঠিক উত্তর। হকি, ফুটবল, ক্রিকেট এগুলোতে কিন্তু 11 জন প্লেয়ার থাকে। তার সাথে মনে রাখতে হবে 7 জন প্লেয়ার থাকে ওয়াটার পোলো, তোমাদের তার সাথে মনে রাখতে হবে 9 জন প্লেয়ার থাকে বেসবল এবং খোখোতে, এবং রাগবি ফুটবলে কিন্তু 15 জন প্লেয়ার থাকে। ঠিক আছে, এগুলো নোট করে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। চলো নেক্সট, কবে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 1995 সাল হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শকদের অবশেষে কে উচ্ছেদ করেন? শকদের উচ্ছেদ কে করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গৌতমীর পুত্র সাতকর্ণী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র পাঠান? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে উপরাষ্ট্রপতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কাজুর পরিচয় কারা করিয়েছিলেন? এক্ষেত্রে তোমাদের সঠিক কাজু বাদাম যে আছে, ভারতে কাজু বাদামের পরিচয় কারা করিয়েছিলেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে পর্তুগালরা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, ভিভিআই কিন্তু কোশ্চেন আছে 23 নম্বরেরটা। ভারতে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয় কত সালে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 1986 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জেট বিমান কোন স্তরে চলাফেরা করে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা কত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে 33টি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 25টা
এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন পাবে। আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর 25-এ তোমরা কত পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।